হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। অলমোস্ট 1 মাস পরে ভ্লগ করতেছি। অনেক দিন হয়ে গেছে করা হয় না ভ্লগ। সো প্রিটি এক্সাইটেড আজকে ভ্লগ করার জন্য। আজকে হচ্ছে ফ্রাইডে, সো কোনো প্ল্যান নাই, দেখা যাক আজকের দিনটা কেমন যায়, শেয়ার করবো আপনাদের সাথে। রুটি বানাচ্ছে আম্মু। দুধ চা বসালাম। A few moments later. এই তো নাস্তা করা, চা খাওয়া শেষ অনেক আগেই। এখন হচ্ছে টিভি দেখতেছিলাম একটু। আজকে হচ্ছে আমরা অনেক আগে নাস্তা করছি আমাদের ইউজুয়াল টাইমের চেয়ে, উইচ ইজ আ গুড থিং। তো এখন ভাবতেছি কি করা যায়, তেমন কোনো কাজ পাচ্ছি না করার। সো দেখি কি করি। একটু আগে দাদু চলে গেল, দাদু ঘুরতে গেছে আর কি আমার ছোট চাচুর বাসায়। বাসা একটু খালি হয়ে গেছে এখন। সো ডিসিশন হইলো যে আম্মু বিরিয়ানি রান্না করবে ইনশাল্লাহ। এখন হচ্ছে ভাইয়া বাইরে আসছে, ভাইয়া হচ্ছে দাদুকে নামাইতে গেছে চাচুর বাসায়। তো ভাইয়া আসলে দেন কিছু টুকিটাকি বাজার লাগবে, সেগুলো করা হবে, তারপরে আম্মু বিরিয়ানি রান্না করবে। এখন হচ্ছে জুম্মার নামাজ চলতেছে, সো জুম্মা মুবারক সবাইকে। আকাশ অনেক কালো হয়ে আছে, মনে হচ্ছে কোনো ঝড় হবে, আই ডোন্ট নো। অনেক সুন্দর বাতাস হচ্ছে, খুবই খুবই সুন্দর ওয়েদার। যে গরম ছিল, তাই না আম্মু? সকালের ওয়েদার আর এখনকার ওয়েদার পুরাই ডিফারেন্ট। ইয়েস। ওরে বাবা, অনেক প্রচুর বাতাস। মোবাইল ধরে রাখা কঠিন, বাতাসে ধাক্কা দিচ্ছে খালি। একটু নুডলস খাচ্ছি, খিদা লাগছে। এটা আম্মু কালকে বানাইছিল সন্ধ্যায়। তো আম্মু হচ্ছে এখন বিরিয়ানির প্রিপারেশন করতেছে, মাংস কাটতেছে, এন্ড এখানে হচ্ছে গরম পানি বসাইছে। চলে আসলাম নামাজটা পড়ে। সো এখন অনেস্টলি আজকের দিনটা একটু চিল, তেমন কিছু করার নাই। সো এই তো জাস্ট টাইম পাস করতেছি এটা ওইটা করে। আম্মু রান্না করতেছে, কোনো হেল্প লাগলে করতেছি। সো অ্যান্ড অনেকদিন পর ব্লগ করতেছি তো একটু উইয়ার্ড লাগতেছে। আমি জানি না কতটুকু কি করতে পারবো, বাট হ্যাঁ আমি ট্রাই করতেছি সুন্দর করে একটা ব্লগ করার। সো ইয়েস, আমার আজকে অনেক মেকআপ করতে ইচ্ছা করতেছে। অনেকদিন মেকআপ করি না, ইটস বিন ওভার আ মান্থ মেকআপ করা হয় না অনেকদিন। সো মেবি করব, করে কয়েকটা ছবি টবি তুলবো। তো দেখা যাক। One eternity later. সো একটু আগে বলছিলাম যে আমার মেকআপ করতে ইচ্ছা করতেছে, তো আমি করছি তারপরে, বাট আমার মন মতো হয়েছে, বাট আমি ছবি উঠে নাই সুন্দর। সো উঠে ফেলতেছি এখন মেকআপ, দেখি পরে আবার করব, করে তারপরে সুন্দর করে ছবি তুলবো। শেষ, এটা করছি মেকআপ। একটা নতুন লিপস্টিক কিনছিলাম, সেটা দিলাম আর কি। সো আমি মেকআপ করতে করতে এখানে আম্মুর বিরিয়ানিও হয়ে গেছে। খুবই সুন্দর স্মেল অ্যাজ অলওয়েজ, না দেখতেও তো অনেক সুন্দর। অনেক খিদা লাগছে, তো খেতে বসবো এখনই। আমি মেকআপ উঠায় ফেলছি। এই যে এখানে আম্মু হচ্ছে কলার চপ ভাজতেছে। আজকে হচ্ছে বাসায় কেউই নাই, আব্বু একটু আগে বের হয়ে গেছে, ভাইয়াও নাই, ভাইয়া গেছে ফ্রেন্ডের সাথে। তো শুধু আমি আর আম্মু আছি। তো এই জন্য আম্মু দুইটা ভাজছে। The next day. হ্যালো এভরিওয়ান, সো ইটস দ্য নেক্সট ডে টুডে। আমি ব্লগটা কন্টিনিউ করতেছি বিকজ
হচ্ছে কালকে আমি অনেক অল্প ক্লিপ নিয়েছিলাম, সো আমার কাছে মনে হয়েছে যে ব্লগটা অনেক ছোটো হবে যদি ওইটাই এন্ড করে আপলোড করে দিতাম কালকেরটাই। সো আই থট যে আজকেও করি, দুইটা মিলায় তারপরে পোস্ট করবো আর কি। সো দেখা যাক আজকে সারাদিন কি করা হয়। কালকের দিন তো অনেক চিল ছিল, মানে তেমন কিছু করি নাই। তো আজকে কাজ আছে, করব। সো দেখা যাক দিনটা কেমন যায়। একটু আগেই উঠছি ঘুম থেকে, আম্মু নাস্তার প্রিপারেশন নিচ্ছে। সো নাস্তা করব, একটু পানি খাবো নাস্তা খাওয়ার আগে। আমি এটা ট্রাই করতেছি ইদানিং করার, যে ঘুম থেকে উঠে খালি পেটে পানি খাওয়ার, বিকজ আমি শুনছি এটা নাকি ভালো। সো আমি চেষ্টা করতেছি। পরোটা নিয়ে যাচ্ছি, এখানে আমার আর আম্মুর আছে, অ্যান্ড চা। A few moments later. ওকে, সো খাওয়া দাওয়া শেষ অনেক আগেই, আমি নাস্তা করা শেষ। তো এখন আমি একটু আমার হাত পায়ের যত্ন নিব, যেটা ইউজুয়ালি একদম করা হয় না। বাট আমি কালকে ডিসাইড করছিলাম করব, তারপর করা হয়নি। কালকে ডিসাইড করে আমি যে এই জিনিসটা বানাইছিলাম, একটা স্ক্রাব টাইপ। এটা হচ্ছে চালের গুঁড়া দেওয়া, চালের গুঁড়া বলতে এটা কিন্তু হাত মানে ব্লেন্ডারে আমি জাস্ট চাল গুঁড়া করে নিচ্ছি, অ্যান্ড দেন দুধ দেওয়া, অ্যান্ড দুধ হচ্ছে কাঁচা দুধ আর কি, জাল দেওয়া না, কাঁচা দুধ, অ্যান্ড গোলাপ জল। এই তিনটা দিয়ে এই স্ক্রাবটা বানাইছি। এটা হচ্ছে আমি লেবু একটা হাফ কেটে ওটার উপর নিয়ে তারপরে ঘষে ঘষে দিব আর কি। তো হাতে পায়ে, আগে পায়ে দিব, তারপর থাকলে এক্সট্রা হাতে দিব। এটা নাকি অনেক ভালো। সো আমি এখন এই কাজটা করব, কালকে করব ভাবছিলাম, এই জন্য বানাইছিলাম, বাট করা হয়নি, পরে ফ্রিজে রেখে দিছি। সো আজকে করতেছি। বাই দ্য ওয়ে, এটার আগে আমি কালকে একটু দুধের স্বর উঠা রাখছিলাম দেওয়ার জন্য, বিকজ দুধের স্বর অনেক ভালো স্কিনের জন্য, লাইক ট্যান রিমুভের জন্য স্পেশালি। তো এই জন্য আমি ওইটা রাখছিলাম। তো আগে ওইটা দিব, দেন এটা দিব। সো আমি দেখাবো না দেওয়ার প্রসেসটা, বিকজ আমি আবার পা দেখাতে চাই না। হাতে যদি দেই সেটা আমি দেখাবো। এই তো পায়ে ওই স্ক্রাব টাইপ জিনিসটা দিয়ে আসলাম, দিয়ে পরিষ্কার করে তারপরে আসছি। আমি গরম পানিতে ভিজেছিলাম পাটা ফার্স্টে, দেন ওই যে দুধের সর দিছি, তারপরে ওই স্ক্রাবটা দিছি আর কি। তো অফকোর্স একদিনের তো আর রেজাল্ট আসবে না, বাট হ্যাঁ অনেক ক্লিন লাগতেছে পা, উইচ ইজ আ গুড থিং। সো আমি ট্রাই করব সপ্তাহে 2-3 বার করে করার এটা। সো ইয়েস, এখন হচ্ছে আমি নামাজ পড়তে যাব। তো হ্যাঁ, আগে দেখি আম্মু কি রান্না করতেছে। আম্মু রান্না বসাইছে। আম্মুটা কি কি রান্না করতেছে? রুই মাছ, পটল আলু দিয়ে। ওয়াও, এই একটু ধরে কত ধরে আম্মুর রান্না বান্না শেষ, এখন আমরা খেতে বসবো। আব্বু আসছে মাঠে, তো দেখা হচ্ছে খাওয়ার পরে। অ্যান্ড আমি আজকে স্পেশালি আম্মুর কাছে আলু ভর্তা খেতে চেয়েছি, বিকজ আমার ইচ্ছা করতেছে অনেক আলু ভর্তা খেতে। তো এই যে আম্মু জাস্ট আমার জন্যই করছে।